1 ব্যাটলে যে আসলে যুক্ত হবে সেখানে আমার মনে হয় পার্টিসিপেট করা হবে বাংলাদেশ টপ 1 ইয়েস, বাংলাদেশ টপ 1 ফ্যান বেসদের জন্য হলো একটা রাউন্ড কামব্যাক করা খুবই জরুরি এখন, না হলে ফ্যান বেস অনেক বেশি হতাশ হয়ে যাবে। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, একটা রাউন্ড তারা কামব্যাক করবে, সেখান থেকে হয়তো বা খেলাটা ঘোরানোর প্রচেষ্টা করবে ওরা। দেখা যাক সেটা কোন রাউন্ডে গিয়ে আমরা দেখতে পারি। আপাতত যদি তৃতীয় রাউন্ড, যেখানে দুটো রাউন্ড অলরেডি আরএসকে নিয়ে গিয়েছে, এই রাউন্ড হচ্ছে তৃতীয় রাউন্ড, যেখানে কারা নিবে এখনো নিশ্চিত নয়। গানের হিসাবে এখনো পিছিয়ে রয়েছে বিডি টপ 1। তারপরে শর্ট গান দেখতে পাচ্ছি আমি মাহফুজের হাতে, পিনাইটি দেখলাম মেহেদির হাতে, রাদের হাতে শর্ট গান দেখতে পাচ্ছি। রাদ এবং মাহফুজ হচ্ছে শর্ট গান পেয়েছে হাতে। প্লাস এই সাইডে যদি আসি তাহলে কুট্টুস, নেজাত, ফ্লিকার ভালো গান ওপেন করেছে। ব্লেডের হাতে হয়তো বা গান রয়েছে যেটার ইউজ হয়তো বা এখনো চোখ করা হয়নি। বলতে না বলতে প্রান্ত ড্যামেজ, কুট্টুসকে নকডাউন, কিল কনফার্ম, ফার্স্ট কিল এই রাউন্ডের চলে গেছে বিডি টপ 1 এর সাইডে। স্টার্টিংটা বেশ চমৎকার করেছে কুট্টুসের মতো একদম দুর্ধর্ষ প্লেয়ারকে ডমিনেট করা, এটা একটা গুড সাইড। তবে হ্যাঁ, এই ম্যাচে সুযোগ আছে, রাউন্ডটা বের করার সুযোগ আছে, বাকি প্লেয়ারদের উপর প্রেসার যাবে। তবে আবার রাউন্ডে ব্লেডের হেডশট, ও মাই গড, ডিজার্ট ব্লেডা একটা চমৎকার হেডশট কানেক্ট করেই তারা একটা প্লেয়ারকে ডাউন করলো। রিকল পেয়েছেন খুবই দ্রুত মেহেদি, তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে ফ্লিকার তার আপার সাইডের বেনিফিট কতটুকু নেওয়ার সুযোগ হবে। লং ডিস্টেন্স থেকে আরো একটা চার্জ প্রান্ত, গুড বাই ফ্লিকার, গুড বাই নেজাত। লাস্ট প্লেয়ার ব্লেড একা লড়াই করছেন 4টি প্লেয়ারের এগেইনস্টে। এই রাউন্ডটা ব্লেড পাচ্ছেন মনে হয় আচ্ছা হয়ে যেতে পারে, কারণ 4টি প্লেয়ারের এগেইনস্টে পারাটা বেশ কঠিন। যদিও ব্লেড হার মানেনি, প্রান্তকে ডাউন করেছেন এবং একা রাতকেও ডাউন করেছেন মেহেদি এন্ড মাহফুজ। লাস্ট দুটো প্লেয়ার যদি ব্লেডের এই দুই নাজুক ছিল, বাট গুড বাই ব্লেড প্রান্ত করেছে এট লাস্ট নিজেদের সেই নাল সিনারিও থেকে।